হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আসলে ভিডিও করার কোনো কারণ ছিল না, নিজের মনটা একটু খারাপ ছিল, কিছু ভালো লাগছিল না, কি করব বুঝতে পারছিলাম না। শুয়ে শুয়ে তাই ভিডিওটা অন করে মানে শুয়েছিলাম। আর মানে নিজেকে প্রচণ্ড একা ফিল হচ্ছিল। আসলে ডেলিভারির টাইম 3 দিন এগিয়ে আসছে তো, আর এদিকে মাদেরও আসার টাইম এখনও অনেক দিন বাকি আছে। তো অনেক রকম চিন্তা হচ্ছিল, তার আগে মারা আসার আগেই যদি কিছু হয়, কি করে কি সামলাবো। এতটা দিন একাই সব কিছুটা সামলেছি, দিন দিন যেন নিজের কি বলবো সাহসটা হারিয়ে ফেলছি, নিজে যেমন কেমন একটা দুর্বল হয়ে যাচ্ছি। আর সমস্ত চারিদিকে অনেক রকম প্রবলেমও ফেস করতে হচ্ছে, কিছু যেন ভালো লাগছে না গো। তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসলে পরে হয়তো ভালো লাগবে। তো হ্যাঁ, সেইভাবে ভিডিও হয়তো করতে পারছি না, কোনো কিছু ভালো লাগছে না। তো তাই ডেলি রোজ যে কিছু ভিডিও করব, রান্না কি করছি না করছি, সেই সব ভিডিও আর করতে ইচ্ছা করছে না। তো আজ অনেক দিন পর ক্যামেরাটা অন করে এমনিই শুয়েছিলাম। মানে প্রচণ্ডই কান্না পাচ্ছিল, একটা কেমন যেন ফিল হচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এইসব করতে করতে শরীরটা এতটাই বাড়াবাড়ি করে ফেলেছে, সেদিন মনটা এতটাই খারাপ করে আমাকে রাত 2টোর সময় হসপিটাল যেতে হলো। তো ওখানে যাওয়ার পর আসলে আমার একটু প্রবলেম হয়েছিল, ব্লিডিং হচ্ছিল আর প্রচণ্ড মানে পেন হচ্ছিল, তার সাথে মানে একটু পেটটা টাইট মতন হয়ে গেছে, এগুলো যেগুলো বলে সমস্যা সেগুলো হচ্ছিল। তো তার জন্য এমার্জেন্সি তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেল। তো হসপিটালে ডক্টর বললো এমনি কোনো টেনশনের কিছু নেই, তাও অ্যাডমিট করে নিয়েছিল। বললো কিছুক্ষণ চেক আপ মানে 2 দিন দেখবে, তারপরে সেরকম বুঝলে ছেড়ে দেবে, সেরকম বলেছে। আর যদি বাড়াবাড়ি কিছু হয় তখন এমার্জেন্সি সিজার করতে হবে। এখানে দেখো একটা শিউলি ফুল গাছে শিউলি ফুল দেখতে পেলাম, অনেক দিন পর শিউলি ফুল দেখলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, আসলে তাড়াহুড়ো করে আমি গভর্নমেন্ট হসপিটালে এসেছিলাম। তো এখানে মানে এতটাই পেশেন্টের চাপ, এতটাই ভিড় যে মানে যতক্ষণ না ডেলিভারি হচ্ছে ততক্ষণ পেশেন্টদের সিট দেয় না। তো আমি তো তাও একটু মানে অনেক রকম ঝামেলাঝাটি করে কিছুক্ষণের জন্য একটু সিট পেয়েছিলাম। 2টো দিন এইভাবে বসে আর এই অবস্থায় কাটানো প্রচণ্ড মুশকিল বলে ঝামেলাঝাটি করে কোনো রকমে আমরা হসপিটাল থেকে বেরিয়ে এসেছি। ছাড়ছিল না, বন্ডে সাইন করে প্রদীপ আর আমি কোনো রকমে বেরিয়ে এসেছি ওখান থেকে। আসলে ওইভাবে বসে থেকে 2 দিন কাটানো অনেক মুশকিল। তারপরে আমরা চলে এসেছিলাম বৈদিক হসপিটালে, যেখানে শুরু থেকে চেক আপ করাচ্ছিলাম। এটা অনেকটাই দূর ছিল তো, তাই সেইভাবে আসা হয়নি। তো এখানেও শোনার পরে আমি এখানে অনেক দিন পরই আসলাম, 2 মাস চেক আপে আসিনি এখানে। তো সেই জন্য মানে এখানে ওরা বললো যে তোমার কী রকম কী কন্ডিশন, এত কিছু হয়ে গেছে যখন, এরাও এখানে অ্যাডমিট করে নিল। আসলে বাবুর বার্থডেও আছে, তার মধ্যে এখানে সে অ্যাডমিট হয়ে থাকতে হলো। কিচ্ছু যেন ভালো লাগছিল না, কি করব। তো এই যে সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে, আর এইদিকে বাবুর আজ বার্থডে, শুভ্রার কাছেই ছিল, ওই একটু রান্নাবান্না করে দিয়েছে। এবছর তো আমি আর যেতে পারলাম না, কিছু করতেও পারলাম না গো। মনটা প্রচণ্ড খারাপ করছে, বারবার ফোনও করছিলাম, একটা কেমন যেন হচ্ছিল যে মানে আমি যেতে পারলাম না। তারপরে সুমনকে আবার বিকেলবেলায় বলেছিলাম, ও আবার কেক নিয়ে এসেছিলো। মোটামুটি হ্যাঁ, সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করেছিল, কিন্তু ওরও যেন একটা বাবা মা নেই। ও বারবার বলছিল, একটু রাগও করেছিল, আমার বার্থডেতে কেউ আসলে না, বাবাও আসলো না, মাও আসলো না, একটু বারবার বলছিল। কিন্তু কি করব, শরীরের কন্ডিশনের জন্য ছেলেকে ছাড়াই মানে কি বলবো, মা বাবা ছাড়াই এবছর বার্থডেটা পালন হলো ছেলের। তো চলো, ও তো ভালোই খুশি হয়েছিল। তারপরে সুমন ওর সাথে নিয়ে গেছিলো ওদের ঘরে। তো ওদের আজ 2 দিন ছুটি আছে। তো আসলে কাল ওর 1 অক্টোবর বার্থডে বাবুর, আর 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। তো এইসবের কারণে ওদের ছুটি আছে। তো ওই জন্য বললাম তোমাদের ঘরে 2 দিন রেখে দাও। আর বাবুকে নিয়ে এগুলো কোনো সমস্যা নেই, ও সবারই কাছে থাকতে ভালোবাসে, সবাইকে নিয়ে চলতেও পছন্দ করে। তাই আমার এইসবগুলো হয়তো খুব একটা প্রবলেম হয় না। তবে হ্যাঁ, আজকের দিনটা প্রচণ্ডই মিস করছিলাম। তো হ্যাঁ, ও খুব খুশি ছিল ওদের ঘরে। তো ওদের ঘরে থাকবে 2 দিন, তারপর আমার ছুটি হয়ে যাবে।
আই থিঙ্ক আরাম না দিলেও আমি জোর করে ছুটি নিয়ে যেতে হবে, কারণ ছেলেকে রেখে তো এইভাবে হসপিটালে পড়ে থাকা কোনো কারণবশত থাকার কোনো মানে হয় না। হ্যাঁ, যদি ডেলিভারি হতো তখন নয় থাকতেই হবে আমাকে, কিছু করার নেই। তো এই যে সবাই মিলে, আরও সবাই এসেছিলো, সবাই মিলে কেক কাটা হলো, বেশ খুব আনন্দ করছিল। ভিডিওটা আমাকে পাঠিয়েছিল করে, আমার বেশ দেখে অনেক আনন্দ হচ্ছিলো যে না থাকলেও যাই হোক আমার ছেলের বার্থডেটা ভালোই হয়েছে। তো তারপরে আজকে লাস্ট ডেট, আমরা আজকে দেখি ছুটি নিয়ে চলে যাব। তো প্রদীপকে বললাম একটু মাথায় তেল দিয়ে দিতে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। এই স্যালাইন দিয়েছিল রাতে, একটু প্রবলেম হয়েছিল বলে স্যালাইন দিয়েছিল, নাহলে স্যালাইন দিত না। তো তারপরে একটু ওই চারিদিকে ফ্যান ট্যান চলছিল, তো একটু ঠান্ডা লাগিয়ে ফেলেছিলাম। তো ঠান্ডার কারণে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। প্রদীপকে বললাম মাথায় একটু তেল দিয়ে দিতে, তো একটু তেল দিয়ে দিল। তো তেল তো দিয়ে দিল, বাট চুল বাঁধতে পারে না ও। হাতের সেলাইনের ওই ইয়েটা নিয়ে চুলটা বাঁধতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আসলে মানে ওইভাবে ব্যথা লাগে, তো যত নড়াচড়া করছি চুলটা যেন বিঁধে যাচ্ছিল, তাই নিজে কোনো রকমের কষ্টে বেনুনিটা করলাম। তো বললামই ঠান্ডা লেগে গেছিলো, সেই কারণে নাকে গ্যাস দিয়েছিল। আসলে নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু সাইনাসের প্রবলেম আছে, আর এই সময় তো ওষুধও সেরকম কিছু খেতে পাবো না, ওই জন্য একটু গ্যাস দিয়েছিল। তারপরে এই যে ভাত নিয়ে এসেছিলো, ভাত নিয়ে খাওয়া দাওয়া করলাম। আসলে আমাদের বাড়ি যেতে বিকেল হয়ে গেছিলো, তার উপরে বৃষ্টি পড়ছিলো, গিয়ে তো খাওয়া দাওয়ার প্রবলেম হবে, তাই ওখান থেকে একটু কিনে খাবার দাবার খেয়ে একবারে বেরিয়ে পড়েছি। এই যে মেট্রোয় করে বাড়ি যাচ্ছি। তো আজকের ওয়েদারটা দেখো কি দারুণ, মেঘটা কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন ড্রয়িং করা আছে। তো বেশ কিছুদিন এই হসপিটাল এইসব করতে করতে মাইন্ডটা যেন অনেক খারাপ হয়েছিল। এত খারাপের মধ্যে আজ এই আকাশটা দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেছে। তো গোটা মেট্রোটা যতক্ষণ গেছে আমি আকাশের দিকে তাকিয়েই কাটিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।